প্রতিদিন জানালার পর্দাটা খুলেই ব্লগটা শুরু করি, তবে আজকে একটু উল্টো, জানালার পর্দাটা লাগিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন, কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, সাথে এটাও জানাবেন আজকে আমাকে কেমন লাগছে। খুবই স্পেশাল একটা টাইম স্পেন্ড করতে যাচ্ছি। আমি আশাও করতে পারিনি যে আমাকে হঠাৎ করে ফোন দিয়ে কথাটা বলবে, যেটা আপনারা অলরেডি স্পয়লার পেয়ে গিয়েছেন আমার পিকচারে। আজকে আমি যাব আমার কুটুর সাথে একটা ডিনার ডেটে। সারাদিনের এত ব্যস্ততা, এত ক্লান্ত, এত কিছু শেষ করেও যে সে আমার জন্য একটু সময় বের করেছে, এটা আমার জন্য অনেক অনেক বড় কিছু। তো আমি প্রথমে দেখেন গাড়ি আমাকে নামিয়ে দিয়ে চলে গেল গন্তব্যস্থানে, ও আমাকে ভাঙচারে যেতে বলেছে। প্রথমে বুঝতে পারিনি যে আসলে ও আমাকে কেন ভাঙচার আসতে বলছে। সো আমি ফার্স্টে ভাবছিলাম যে হয়তো বা কোনো বাজার লাগবে বা বাজার করার জন্য ডাক দিছে। তো আমি আসলে দাঁড়ায় ওয়েট করতেছিলাম ওর জন্য, ওর অফিস ছুটি হলো এখানে আসবে। তো প্রথমে আমি অত পরিমাণ আইডিয়া করতে পারিনি যে কোথায় নিয়ে যাবে, কি করবে, আমার কোনো আইডিয়া ছিল না। কারণ ডিটেইলে আমাকে কোনো কিছুই বলেনি যে কোথায় বসবে, কোথায় খাবে, কি করবে, কিছুই আমি আসলে বুঝতে পারতেছিলাম না। তো আমি আমার মতো হাঁটতেছিলাম, দেখতেছিলাম চারপাশে। তো দেখতে দেখতে দেখি আমার গুড্ডু অলরেডি চলে আসছে। এন্ড ওর অবস্থা তো অনেক খারাপ, বারবার বলতেছে আমাকে ভিডিওতে নিও না, আমি কামলা দিয়ে আসছি, আমাকে দেখতে অনেক খারাপ লাগতেছিল এই সেই। পরে আমি আবার বলতেছিলাম যে তোমার কি ভাবতেছো, আমাকে খুব সুন্দর লাগতেছে, আমাকে অনেক বিশ্রী লাগতেছে, আমি তো ঘরে বসে সারাদিন শুয়ে বসে ছিলাম এই সেই। তো আমরা গল্প করতে করতে আসলে যাচ্ছিলাম। তো পরবর্তীতে দেখলাম যে ওখানেরই একটা স্ট্রিট সাইডের একটা রেস্টুরেন্ট আমাকে নিয়ে গেল। আর ওই যে আমি আপনাদেরকে প্রথম ভিডিওতে বলছি যে মালয়েশিয়া মনে করেন আল্লাহর 30 দিনই সাঙ্গা লাইগা থাকে, ঠিক আছে? এখানে মনে করেন খোদার 30 দিন সাঙ্গা লাগবে, আর এরকম করে বোমগুলা ফুটাবে। মানে এই সব বোম দেখলে মাঝে মাঝে মনে হয় যে ওই ইরান আরবের যুদ্ধ মনে হয় আমাদের এদিকে চলে আসছে। মানে এত পরিমাণ আতঙ্ক আর এত পরিমাণ ভয় লাগে, হঠাৎের উপরে মানে শুরু হয়ে যায়। এই দেখছেন একটু টিস্যুতে মানে লিপস্টিকটা মুছলেই কয় কি টিস্যুটা এই টিস্যু আর নিবে না। দেখছেন এই যে ভালোবাসা, খালি পেটটাই বানাইছে ভালোবাসা। এটা যায় দেখা পিছনে তাকাও। ও তাকাইছো? ও এই যে দেখেন, দেখছেন? তাকাইতে বল মানে 2 সেকেন্ডের দেরি নাই, ঠিক আছে? ছেলে মানুষের চরিত্র ফুলের মতো পবিত্র। তো ইরান আরবের যুদ্ধ তো বাদ দেন, এখানে আমাদের দুজনের যুদ্ধ শুরু হয়ে গেছে। কোন জায়গায় গেলে যুদ্ধ ছাড়া টিকতে পারি না তো আমরা। যাই হোক, দেখেন আমারে বললো মেনু দেখো, তো মেনু ঠেনু দেখে আমি আবার এগুলা বাংলিশ বুংলিশ বুঝি না, আমি ডিরেক্ট যে একদম দেখে আসছি কি কি খাবো। তারপর ওকে আমি বললাম যে আমি এটা এটা খাবো, তুমি অর্ডার দিয়ে দাও। আমি তো আর এই ভাষায় কথা বলতে পারি না, ও ওর ভাষায় কথা বলে ওদেরকে বুঝাই দিচ্ছে। তো অর্ডার দিয়ে ওর মতো ফ্রেশ হইতে গেল, এবং ওর দিক দিয়ে ফ্রেশ হইতে হইতে আমার এখানে খাবার চলে আসছে। বেসিক্যালি আমি একটা স্যুপ অর্ডার করছিলাম আর একটা মাইলো জুস অর্ডার করছিলাম, সাথে ও আবার ওর জন্য অর্ডার করছে একটা নুডলস। তো আমি আবার ওরা চিল্লাইতেছিলাম যে ঘরের মধ্যে নুডলস থাকতে তুমি এখানে এসে কেন নুডলস খাইতেছো। তো ও বলে এখানে নুডলস নাকি ওর অনেক ভালো লাগে। তো এইগুলা নিয়েও মনে করেন বিশ্বযুদ্ধ লাগে গেছিলাম। যাই হোক, ওটা বাদ দেন। তো ফ্রেশ হয়ে হয়ে আইসা পড়ছে, তো আসার পরে বসে বসে দুইজনে গল্প করতেছিলাম আসলে সারাদিন আমার সাথে কি কি হয়, আমি কি কি করি, সারাদিন দুঃখ যত আছে মনে সব বসে বসে শেয়ার করতেছিলাম। মানে ও যে সারাদিনে কি করছে ওগুলা শোনার মতো সময় নাই আর কি আমার। মানে আমি কি কি করছি এগুলো আমার আগে বলতে হবে ওরে। মানে কি একটা অবস্থা, মানে বেচারা যে সারাদিন ডিউটি করছে, ওর যে মনের একটা দুঃখ, সেগুলা বলার সুযোগ আমার কাছে নাই। মানে আমি আমি সারাদিন বসে বসে কি করছি, শুয়ে শুয়ে আসমানের দিকে তাকায় তাকায় কি কি চিন্তা করছি, ওগুলো আমার আগে বলতে হবে ওরে। মানে একটা নাটকীয় বউ হিসেবে আমারে ভালো একটা মেডেল দেওয়া উচিত। মানে আমার দুনিয়ার যত নকরামি আছে আমি মনে হয় একমাত্র ওরে ছাড়া আর কারোরে দেখাইতে পারি না। তো দেখেন এখান দিয়ে তো আমাদের খাবার রেডি, এখন আমাদের খাওয়া দাওয়ার পালা। আমরা দুজনে যুদ্ধ টুদ্ধ বাদ দিয়ে, আমার দুঃখ টুক্ষ শেয়ার করা বাদ দিয়ে এখন খাবার নিয়ে বসছি। এখন খাবার টাবার খাবো, খাবার টাবার খেয়ে বাসার দিকে যাব। কথা হচ্ছে এখানের মাইলো জুসটা এত পরিমাণ জঘন্য ছিল, আমি আপনাদেরকে বলতে চাই যারা ভাঙচারের দিকে খাইতে আসবেন তারা কখনোই ভাঙচারের এসব স্ট্রিট ফুডের এই জুস টুস ট্রাই করবেন না, এখানের জুস খুবই জঘন্য। তো দেখেন এরপর আমরা হাইটে যেতেছি, বাহিরে তো প্রচুর বৃষ্টি, মানে এত বৃষ্টি হয়েছে ওই দিন বলার বাহিরে। মানে আল্লাহ তাআলা বলে না রহমতের বৃষ্টি, যেটা আর কি, দুইজন একসাথে হইছি আর কি সুন্দর রহমতের একটা বৃষ্টি মানে বহন হয়েছে। তো এখানে দেখেন একা একা হাঁটতেছি আর বলতেছি যে তুমি আমাকে একটা সুন্দর করে ভিডিও করে দাও, ও আবার আমাকে ভিডিও টিডিও করে দিতেছিল। তো এখানে আমরা তো একটা গাড়িও খুঁজে পাইতেছিলাম না, তো আবার আমার বলতেছিল থাক তুমি চিন্তা করো না, আমরা গাড়ি পাওয়া যাবো এই সেই। পরে লাস্টে আর গাড়ি না পাই আমরা একটা গ্র্যাবই বুক দিছি, কিছু করার নাই।
গ্র্যাবে আসলে ডাকাতের মতো দাম নেয়, এখান থেকে এখানেই মনে করেন গ্র্যাবে আপনার 500-400 টাকা নিয়ে নিবে। লাস্টলি আমাদের ওটাই করতে হয়েছে। পরে ডং ডং করতে করতে দুজনে বাসায় চলে আসলাম। পরে বাসায় আসার পরে সে তো আমার জুতো টুতো খুলে দিল, মানে আমার ওই যে সারাদিনের দুঃখ শুনে সেও মন খারাপ হয়ে গেছে তার। সে এখন আমারে কিভাবে তুকু তুকু করবে, তার এসব তুলু তুলুর কারণে আমার আসলে এত নকরামি। যাই হোক, ব্লগটা এই পর্যন্তই থাকবে, দেখা হবে নেক্সট ব্লগে। সবাইকে টাটা বাই বাই, আল্লাহ হাফিজ, দেখা হবে নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম।